সাত শ্রেণী। এখানে একজন লোক আছে, 7 জনের একজন হলো ওয়াযাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। দুনিয়ায় যে মানুষগুলো আল্লাহ পাকের জিকির করছে, ওয়াযাকারাল্লাহ জিকির করছে কার? আল্লাহ। খালিয়ান, নীরবে নীরবে নির্জনে নির্জনে, একা একা নীরবে নির্জনে আল্লাহ জিকির করছে। ফাফাদাত আইনাহু, আর এই একা দুনিয়া কেউ দেখে না, শুনে না, জানে না, নীরবে নির্জনে সে তার 2 চোখের পানি ছেড়ে দিছে। ফাফাদাত, ফাদা মানে জোড়া, আস্তে ধরে পড়া, আইনাহু তার 2 চোখ নীরবে আল্লাহকে ডাকছে। এই জন্য যখন আমরা একা জিকির করবো তখন যেমন চোখে পানি আসবে, যখন আমি মজলিসে জিকির করবো তখনও ভাবতে হবে চোখটা বন্ধ করে আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। পাশে কে আছে, সামনে কে আছে, তালিম কে দিচ্ছে, ওইটা বড় বিষয় না। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার কলব হযরত পীর সাহেব কিবলার কলবের উসিলায় আল্লাহ পাকের তরফ মুতাওয়াজ্জিহ আছে। আল্লাহ পাকের তরফ একটি চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নফিস বা জিকিরের ফায়দা আমার কলবে এসে আল্লাহর ভয়, মুহাব্বত, মারিফতের নূর তার ভয় আল্লাহ বলে জিন্দেগির গুনাহগুলো স্মরণ করি, আল্লাহকে কাছে ভেবে চোখের পানি ছেড়ে দিয়ে। এই জন্য সাচ্চিনা শরীফের এই তরিকা, ফুরফুরের এই তরিকা ভারতীয় উপমহাদেশ নয় বরং পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ তরিকা। দেখো তোমার জিকির বসাও, অনেকে বলে নিয়তের কি দরকার, ও মিয়া সাহেব, যারা সাধারণ মানুষ ওরা জিকির করে মুখ দিয়ে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু যারা শশিনায় আসে আমাদের জিকির হইল নাভির মূল থেকে ধাক্কা দিয়া মাথার তালুতে, মাথার তালুর থেকে কপালের মধ্যভাগে বাম স্তনের 2 আঙ্গুল নিচে। আমাদের জিকির অর্থাৎ ইউনিভার্সিটির শিক্ষিত ডক্টর ইঞ্জিনিয়ার যে শিক্ষা নেয় আর বাংলা পড়তে পারে নিজে নিজে পড়ে শিক্ষিত, দুইটার মধ্যে যেমন ডিফারেন্স। আমভাবে কোনো হক্কানি পীরের মুরিদ না জিকির করে, শুধু জিহ্বা দিয়া জিকির করে আল্লাহ 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 আল্লাহ, এটা এক জিনিস। আর আমাদের হুজুর যে জিকির করেছে আল্লাহ আল্লাহ আল্লাহ, এখানে লতিফার বিষয় আছে, এখানে জিকিরের হাল আছে, এখানে জিকিরের ধরন আছে, এখানে জিকিরের সাথে আত্মার সম্পর্ক আছে। কথা কোন ঠিক না বেটি? তার আগে নিয়ত আছে। এই জন্য আমরা যারা ষষ্ঠী নাই হুজুরের হাতে হাত দিতে পারছি, খোদার কসম এটা একটা বড় নিয়ামত। এই যুগে, এই ফিতনার যুগে মোবাইল দেখা কত মানুষের অনুসরণ করে। দেখা যায় যাদেরকে অনুসরণ করে তাদের মধ্যে রাসূলের সুন্নাত ঠিক নাই, বহু পীরের অনুসরণ করে, অথচ পীরের কোরআনের একটা শব্দ পড়তে পারে না, কোরআনের একটা আয়াত পড়তে পারে না। বেআলেম পীর, গাঁজাখোর পীর, মদখোর পীর বাংলাদেশে আছে না নাই? আছে। পীর আছে না নাই? দেখেন কত শায়েখের অনুসরণ করে আজকে যুবকেরা, অথচ রাসূলকে মুক্তা নবী মানে, রাসূলকে হায়াতুন নবী মানে না। আর সাচ্চিনা শরীফের ইতিহাস দেখেন, শাহ সুফি নেসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফে গেছে, চোখের পানি পড়ে। ফুরফুরার আবু বকর সিদ্দিকী তার কলিজার টুকরা নেসারীকে জিজ্ঞাসা করছে, বাবা নেসার কেন কাঁদো? পীরের দরবারে আসো, পীরের কাছে, মুরব্বির কাছে আসো, কাঁদো কেন? বলে হুজুর স্বপ্নে দেখছি। কি দেখলাম মনে বুঝে না। বলে কি দেখছো? বলে আমি নেসার যে বাড়িতে থাকি, যেই বাড়িতে মাদ্রাসা করছি, আপনার হুকুম হয়েছে তালিমের জন্য মাদ্রাসা করছি, ওই মাদ্রাসার চতুর্পাশে হিন্দু বাড়ি। কি বাড়ি? দেশেরই পাশে মাদ্রাসা আসেনি। আমরা তো এখানে বহু বছর করছি, শিক্ষকতা করছি। এইদিকে টানা 22টা গ্রাম হিন্দু গ্রাম আছে, হিন্দু দেশে প্রচুর হিন্দু আছে না? আছে। দরবারের পাশেই তো, ওই পাশেই তো আছে। বুঝছো, আমার মাদ্রাসার পাশে হিন্দু বাড়ি, হিন্দুরা তো মূর্তি পূজা করে, মসে কথা বলেন। আল্লাহ কি শিরক করতে বলছে? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লাল্লাহুর রহমানুর রহিম। আমার রাসূল বলছে, রে শুনো, আল্লাহর 99টা নাম আছে, প্রত্যেক নামের এক একটা তাসির আছে। রহমান কইয়া যখন
রহিম কয়া যত, দুধ কয়া যত, প্রত্যেকটা নামের তাসির আছে, প্রত্যেকটা নামের ফল তুমি পাইবা, আলাদা ফজিলত আছে। কিন্তু মনে রাখো আল্লাহর যত নাম আছে, রসুল বলছে ইসমে আজম, সবচাইতে বড় নামের একটা নাম হইল কোরআনের কারিমে আল্লাহ এই আয়াতে দিয়ে দিছে, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আয়াতের ভিতরে একদম প্রেম, টান, মায়া আছে।